আসসালামু আলাইকুম দর্শক। আজকের বিষয় হলো একজন প্রবাসী কিভাবে কৃষিতে এসে পাট চাষ করছেন এবং অন্যান্য চাষে তিনি সফল হয়েছেন। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন পাশে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জিজান ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? এই যে আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভাই কি করছেন ভাই? এই যে ভাই, আমি এই যে আমার এই পাটের ভুঁই নিড়াইতেছি, বুঝছেন? হ্যাঁ। তো পাটের ভুঁই নিড়াচ্ছি কারণ আমি তো বিদেশে ছিলাম দীর্ঘদিন, আপনি জানেন তাই না? হ্যাঁ। তো এখন এই চিন্তা ভাবনা করলাম যে দেশে এসে কি করব। তো এখন কিছু তো একটা করে খেতে হবে তাই না? জি। এখন এই চাষের দিকে আমি একটা লক্ষ্য নিলাম। ঠিক আছে, চাষের দিকে লক্ষ্য নিয়ে এখন মনে করেন যে ধান পাট। আপনি কি স্বাবলম্বী চাষ করে? হ্যাঁ, চাষ করে আলহামদুলিল্লাহ আমি অনেক ডেভেলপ করছি, অনেক স্বাবলম্বী। কারণ আমি মনে করেন যে ধানের চাষ, ভুট্টার চাষ, তারপরে পাটের চাষ, পটলের চাষ, তাহলে তো অনেক ধরনের চাষ করেন হ্যাঁ আপনি। অনেক ধরনের চাষ আমি করতেছি। তবে আমি অনেকটাই চাষে স্বাবলম্বী হয়েছি। আর আমার এবারের যে চাষে অনেক ডেভেলপ করতে পারছি, বুঝছেন? তা আপনি যে এই পাটটা নিড়াচ্ছেন, লেবার খরচ কি অনেক নাকি কম? লেবার খরচ তো আছেই। লেবার খরচ এখানে একটা জিনিস হিসেব করতে হবে যে আমি একটা জমিতে, 1 বিঘা জমিতে চাষ করলে আমার কত টাকা ইনভেস্ট করতে হবে আর কত টাকা খরচ করতে হবে। তো সেক্ষেত্রে আমি আমার এতটা খরচ হয়নি, কারণ আমি কৃষি যে পদ্ধতি জি। সেটা আমি জানেন? নিজে পর্যবেক্ষণ করে আমি করতেছি। কারণ কারণ আমি যদি সব আছে যে ইয়ে করে ফেলি, যে জি। এই লোক দিয়ে করাই ফেলি, তাহলে তো আমার প্রফিটটা বেশি হবে না। না না। সেই জন্য আমি কি করছি, কীটনাশক ব্যবহার করছি। কীটনাশকটা ব্যবহার করলে দেখা যাচ্ছে যে অনেকে ভাবে যে কীটনাশক ব্যবহার করলে আপনার ফসলে কি কোনো ক্ষতি না, হয়েছে? আমার ফসলের কোনো ক্ষতি হয়নি। কারণ আরো দেখছি যে ফসলে যে পাটের যে একটা ইয়ে ছিল, দুর্বলতা ছিল, জি। সেটা আরো হচ্ছে পাটটা জোর দিয়েছে, আগাছা দমন হয়ে গেছে। জি। আবার প্লাস পাট অনেক জোর দিয়েছে, ঠিক আছে, জি। শক্তি বৃদ্ধি পাইছে। তো এই জন্য আমার এখানে দেখা যাচ্ছে আমার লেবার খরচ কমে গেল। আমার যদি দেখা যাচ্ছে 1 বিঘা ক্ষেতে লেবার লাগতো 10 থেকে 15টা, জি। এখন আমার দেখা যাচ্ছে যে 2 থেকে 3টা লেবার দিয়ে আমার কাজ শেষ হয়ে যাচ্ছে। আপনি কি এখন সব ঠিক আছে, ফসলে তাহলে এই কীটনাশক ব্যবহার করেন? আমি সব ফসলে কীটনাশক ব্যবহার করি, ভুট্টা ব্যবহার করছি, তারপরে পাটেও করতেছি, তারপরে পটলে এখনো করি নাই। তবে আমি পটলে খেতে আপনাকে একদিন নিয়ে যাব, ইনশাআল্লাহ। সেখানে নিয়ে যেয়ে আর আমি দর্শকের উদ্দেশ্যে বলবো যে আপনারা লেবার খরচ যদি অতিরিক্ত করতে না চান, তাহলে আপনারা কীটনাশকটা ব্যবহার করবেন। কি কীটনাশক ব্যবহার করেন আপনি ভাই? কীটনাশকটা ব্যবহার করছি, এটা হচ্ছে এসিআই কোম্পানির একটা কীটনাশক। সেটা নাম বেছে না দেওয়া, পাট যদি অতিরিক্ত ঘন থাকে তাহলে পাটটা তো মোটা হবে না, সব চিকন চিকন থাকবে। চিকন চিকন থাকলে তো দেখা যাচ্ছে যে পাটের ছাল ভালো হবে না। ছাল যদি ভালো না হয় তাহলে তো আমার এই ডেভেলপ হবে না কৃষকে। এতক্ষণ কিন্তু আমরা কৃষকের মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ কথা জেনেছি। এখন আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, পাট কিন্তু বাংলাদেশের অর্থকরী ফসল। এটি কিন্তু বাংলাদেশকে প্রচুর বৈদেশিক মুদ্রা এবং বাংলাদেশে প্রচুর পাট দিয়ে অনেক জিনিসপত্র তৈরি করা হচ্ছে। তাই পাট লাগালে কিন্তু যেমন বাংলাদেশের উপকার হবে, তেমন নিজের এবং কৃষকের